ঈদ মানেই জিত, জিত মানেই হিট। এই ট্যাগলাইনটা জিদ্দার ফ্যান্সদের মধ্যে প্রচুর ভাইরাল ভাবে ট্রেন্ডিংয়ে কিন্তু ঘোরাঘুরি করছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি নেক্সট ইয়ারের ঈদে দুই জিত অর্থাৎ জিত এবং প্রসেনজিৎ একসাথে কোনো কমার্শিয়াল অ্যাকশন সিনেমায় আবির্ভূত হয়, তাহলে বিষয়টা কেমন হবে? টলিউডে লাস্ট কবে তারকা মহাতারকারা এস্টাবলিশ সুপারস্টার মেগাস্টারদের একসাথে নিয়ে কবে মাস অ্যাকশন সিনেমা হয়েছে আপনি বলতে পারবেন? পারবেন না তো? আমি বলে দিচ্ছি। 2016 সালে লাস্ট সেটা বানিয়েছিলেন ওয়ান অ্যান্ড অনলি সৃজিত মুখার্জি, জুলফিকার সিনেমা, যেখানে দেব প্রসেনজিৎ সবে একসাথে যে। বাট সেটা এই নয় যে তারকা মহাতারকাদের 1:1 কোনো ক্ল্যাশ রয়েছে, কোনো অ্যাকশন রয়েছে, কোনো পাওয়ার প্যাক্ট কোনো সিন রয়েছে, লাইক সংঘর্ষ, লাইক যুদ্ধ, এরকম কিন্তু হয়নি। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো 1995 সালে 1995 রিলিজ করেছিল সংঘর্ষ। পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী, স্ক্রিপ্ট রাইটার ছিলেন অর্থাৎ যিনি লিখেছিলেন রাইটার সেই অঞ্জন চৌধুরী মাস্টার। সুতরাং সংঘর্ষ আমরা জানি ইতিহাস তৈরি করেছিল 1995 সালে। বাংলা কমার্শিয়াল সিনেমার সেই ধারাটাই চেঞ্জ করে দিয়েছিল, যে অ্যাকশন মানে কি, লড়াই মানে কি, ঠিক আছে, মানে ফাইট মানে কি, ডায়লগ মানে কি, সংলাপ মানে কি, একটা গল্প কিভাবে বিল্ড আপ করতে হয়, অনেক কিছু শেখার রয়েছে। এবং মাসালা ফিল্ম, প্রপার মাসালা ফিল্ম কাকে বলে তার একটা উদাহরণ যদি কেউ বলতে পারে টলিউড ইন্ডাস্ট্রি থেকে, তাহলে যেটা সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে সংঘর্ষ। তাপস পাল এবং প্রসেনজিৎ তখনকার দিনের দুই বড় মহাতারকা, ঠিক আছে। এখনকার দিনে যারা সুপারস্টার মেগাস্টার তখনকার দিনে তারা ছিলেন প্রসেনজিৎ, তাপস পাল, এনারা, এবং তার সাথে ছিলেন রঞ্জিত মল্লিক। বুঝতেই পারছো সিনেমাটা কি লেভেলের সিনেমা হয়েছিল তখনকার দিনে। উত্তরপাড়া দক্ষিণ পাড়ার দুই পাড়ার ঝামেলা এবং যেটা হয়, ঠিক আছে, সেটা নিয়ে বিশদে আলোচনা করছি না। তার পরবর্তীতে 2005 সালে রিলিজ করেছিল যুদ্ধ, সেটাও তারকা মহাতারকা দুটো সুপারস্টার মেগাস্টারদের, উঠতি নায়ক জিৎ এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীর। যুদ্ধ সিনেমাটা তোমরা সবাই দেখেছো প্রায়। দুর্ধর্ষ লেভেলের অ্যাকশন রয়েছে। এবং যেটা বলছিলাম, সংঘর্ষটি ছিল তাপস পাল ভার্সেস প্রসেনজিৎ, তুমুল মারামারি, তুমুল অ্যাকশন, পাওয়ার প্যাক্ট। এবং সেই যুদ্ধ সিনেমায় মিঠুন চক্রবর্তী ভার্সেস জিৎ, মানে বিভৎস লেভেলের বাক্সিংয়ের মধ্যে লড়াই, অ্যাকশন, তারপরে তাদের ভালো হয়ে ওঠা একসাথে আলাদা লেভেলের। রয়তব দত্ত ছিল ভিলেন, সিনেমার পরিচালক ছিল রবি কিনাগি। ইয়েস, তো সেই রকম ভাবে কি কোনোদিন আমরা পেয়েছি? আমরা অনেকে ভেবেছি যে আজকে মিঠুন চক্রবর্তী, তাপস পাল একসাথে সিনেমা করেছেন, গুরুর মতো সিনেমা করেছেন। মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী একসাথে সিনেমা করেছেন, চোরে চোরে মাস্তুতা ভাইয়ের মতো সিনেমা করেছেন তারা, আমরা জানি। আচ্ছা, মিঠুন চক্রবর্তী, জিৎ, তারাও একসাথে সিনেমা করেছে, যুদ্ধের মতো সিনেমা তারা করেছে, আমরা জানি। প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, তারাও একসাথে ছবি করেছে, আমরা জানি, জুলফিকারের মতো ছবি, কাছের মানুষের মতো ছবি। বাট কখনো কি কারোর ইচ্ছা হয়নি, দেখার জন্য কি কৌতূহল হয়নি মানুষের, যে জিৎ এবং প্রসেনজিৎকে, দুই জিৎ, তাদেরকে একসাথে কখনো দেখবো আমরা? বাঘবন্দি খেলার কথা আমি বাদ দিলাম, ওটা ঠিকভাবে এক্সিকিউট করা হয়নি, ঠিক আছে। আলাদা আলাদা তিনটে ডিপার্টমেন্টের তিনটে আলাদা আলাদা ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি রয়েছে, গল্প রয়েছে। বাট সেটাকে এক ফ্রেমে কি প্রসেনজিৎ জিৎকে একসাথে দেখা গিয়েছে? দেখা যায়নি। ফুল হতাশ হয়েছে মানুষ। তার কারণেই বাঘবন্দি খেলাটা সেই অনুযায়ী ভালো হাইপ ক্রিয়েট করতে পারেনি, সিনেমাটা ঠিকঠাকভাবে চলেনি, প্রপার হয়তো বানানোই হয়নি সিনেমাটা। আলাদা আলাদা গল্প করা হয়েছে 8 ঘন্টা 40 মিনিটের মতো, এবং গল্পগুলো মোটামুটি ভালো ছিল। বাট একসাথে যদি মার্জ আপ না করা হয়, একটা সিনেমা মানুষ দেখতে গেছে, সেখানে 3টে সিনেমা আলাদা আলাদা করে মানুষ দেখে বাড়ি ফিরেছে। অর্থাৎ সেই যে সিনেমা পিপাসু যে মানুষ, সিনেমা প্রেমী যে মানুষ, তারা কোনো অংশে হতাশ হয়েছেন, আমরাও হতাশ হয়েছি, সেই কারণেই চলেনি। বাট এবার সময় এসেছে একটা এইরকম দুই মেগাস্টার এবং সুপারস্টার, অর্থাৎ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং টলিউডের বস জিৎ, তাদের একসাথে কোনোভাবে কি ফেরানো সম্ভব নয়? অভাবটা কিসের?
স্ক্রিপ্টের অভাব, ভালো স্ক্রিপ্টের অভাব, নাকি বাজেটের অভাব? কারণ দুজন তারকা মহাতারকারা যখন একসাথে তাদেরকে সিনেমা নিয়ে কেউ ভাববেন, কোনো প্রডিউসার ভাববেন, তখন তো বাজেটটা একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেখানে টলিউডের আজকে এই অবস্থা, দুই একটা ছবি ভালো সাকসেসফুল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বাট সেই মাস অডিয়েন্সটা কোথাও যেন হারিয়ে গিয়েছে। বাট তার সত্ত্বেও চেঙ্গিজ, রাবণ এগুলো তো হিট দিয়েছেন জিদ্দা। একটা যদি এইরকম জিৎ প্রসেনজিৎ একসাথে আসে এবং সেটাকে প্রপার ওয়েতে প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়, বাজেটকে ইস্যু করলে চলবে না। বাজেটটাকে যদি আমরা এক্সকিউজ করি, ঠিক আছে, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো। আজকের আমরা বলিউডে দেখতে পাচ্ছি বহুদিন আগে থেকে শাহরুখ সালমান একসাথে ছবি করছেন, তাদের মধ্যে তো কোনো রকম দ্বন্দ্ব নেই, কোনো রকম ইগো প্রবলেম নেই। তাহলে আমাদের এখানে কেন ইগো প্রবলেম থাকবে? আই থিঙ্ক জিদ্দা এবং বুম্বাদার মধ্যে কোনো ইগো প্রবলেম নেই। কোনো ইভেন্টে আমরা দেখতে পাই না তাদের মধ্যে কোনো রকম ইগো প্রবলেম রয়েছে। কাছের মানুষ সিনেমা নিয়ে এক্সপেকটেশন হাই ছিল আমাদের, বাট কোনো না কোনো অংশে মানুষ হতাশ হয়েছে, তার কারণ সেই অনুযায়ী কাছের মানুষ সিনেমাটা হয়নি। মানে যুদ্ধ সংঘর্ষের মতো হয়নি, আক্রোশের মতো হয়নি। মানে ভিক্টর ব্যানার্জি প্রসেনজিতের আক্রোশের কথা বলছি আমি। সেই রকম বানাতে হবে যেখানে প্রপার অ্যাকশন থাকবে। মাদ্রাস থেকে, বোম্বে থেকে ফাইট মাস্টার আনতে হবে, ঠিক আছে, মুখোমুখি ফেস অফ হবে জিৎ প্রসেনজিতের রূপলি পর্দায়, জায়ান্ট স্ক্রিনে, সিঙ্গেল স্ক্রিনে, তবেই তো টাকা উঠবে, পয়সা ছুড়ে মারবে লোক। মানে মাস অডিয়েন্সদের জন্য তো বানাতে হবে রে ভাই, তবে তো ইন্ডাস্ট্রি টিকে থাকবে। আমরা বহুত ফ্যামিলি অডিয়েন্সদের কেটার করার জন্য সিনেমা বানাচ্ছি, সেফ ওয়েতে খেলছি, সেগুলো সাকসেসফুল হয়েছে, সব ঠিক আছে, বাট সেই সব গরিব দুঃখী মানুষদের জন্য, যারা রিক্সা চালায়, যারা অটো চালায়, যারা ট্যাক্সি ড্রাইভার, যারা দিনমজুর, তারাই তো অ্যাকচুয়ালি এত বছরের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা টিকিয়ে রেখেছিল। সেই মিঠুন দা, বুম্বাদা, ভিক্টর ব্যানার্জি, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, তার পরবর্তীকালে জিদ্দা, দেবদা, এদের সিনেমা যারা মেন দেখেছি, যাদের কমার্শিয়াল সিনেমা, সেই সিনেমাগুলো দর্শককে আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা এখনো দেখেছি স্টারডাম কমেনি রে ভাই বুম্বাদার, মিঠুন দা স্টারডাম কমেনি। আজকে শাস্ত্রী সিনেমাটাও পুজোয় সুপারহিট দেওয়ার ক্ষমতা রাখে মিঠুন দা। বুম্বাদাও সেম, আগের বছর আমরা দেখে নিয়েছি দশমবতার কিরকম লেভেলের হিট করেছে। তাদের স্টারডাম কমে না যদি মাস অডিয়েন্সদের জন্য অ্যাকশন এবং কমার্শিয়াল দিকগুলো, কমেডি থাকবে, অ্যাকশন থাকবে, ভালো গান থাকবে, ভালো আইটেম সং থাকবে, অ্যান্ড ফুললি একটা ভালো মাসালাদার স্টোরি থাকতে হবে, তবে সিনেমাটা চলবে। এবং মাস অডিয়েন্স যদি একবার সিনেমার স্বাদটা পেয়ে যায়, সেই আগের মতো ফ্লেভারটা যদি পায় না, সিনেমার যে কিভাবে সাকসেসফুল হবে, বক্স অফিস কালেকশন করবে, কিভাবে বাম্পার হিট করে যাবে, ব্লকবাস্টার হিট হবে, সেটা হয়তো সময়ের অপেক্ষা জাস্ট। জিৎ প্রসেনজিৎকে একসাথে আসতেই হবে যদি টলিউডকে বোম্বের মতো, বলিউড ইন্ডাস্ট্রির মতো যদি ভালো জায়গায় যেতে হয়। কারণ এখনকার দিনে বোম্বাদের যে ফিটনেস রয়েছে, ঠিক আছে, এবং জিদ্দা কন্টিনিউ যেহেতু করে যাচ্ছে অ্যাকশন সিনেমা, তো আমার উচিত, মানে আমার মতে এটা, আই থিঙ্ক তোমাদেরও একই মতামত, যে একটা জিৎ প্রসেনজিতের অ্যাকশন কমার্শিয়াল সিনেমা কিন্তু খুব প্রয়োজন বর্তমান সময়ে। তোমাদের মতামত অবশ্যই জানিয়ে, এবং এটাই জানিও যে পরিচালক কে থাকবেন, রাজ চক্রবর্তী, বাবা ইয়াদব, রাবি কিনাগি, নাকি সেই পুরোনো দিনের হরনাথ চক্রবর্তীকে ফেরাতে হবে, নাকি ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিত মুখার্জি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক, তাকেই দায়িত্ব নিতে হবে জিৎ প্রসেনজিৎ, দুই জিতকে একসাথে অ্যাকশন সিনেমার স্ক্রিপ্ট লেখার দায়িত্বটা নেওয়ার। সৃজিত মুখার্জি হয়তো বা পারবেন এই দায়িত্বটা গ্রহণ করবার। তোমরা কি বলো?